আমি মদন মিত্র আপনাদের বলছি, ठीक है আপনারা ডেট আর টাইম আর জায়গা বলে দিন, কবে মারবেন, ठीक है। কবে মারবেন। यही बात तो हम तुम्हारे मुंह से सुनना चाहते थे। সোনা চাঁদের কোনা মার খেয়েছে আজ, সোনার পুরে কেলানিতে ভয় পেয়েছে যুবরাজ। এখন তো নির্বাচনে হারার পর থেকে তৃণমূলের নেতাদের আর কেউ টিভিতে বা খবরে খুব কম দেখাচ্ছে। তো কল্যাণ ব্যানার্জির মনে হয়েছে তারও টিভিতে তার মুখটা দেখাতে হবে, অনেকদিন লোকে দেখেনি। খুব দুর্বল চিত্রনাট্য, রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে মাথায় হাত দিয়ে শুয়ে পড়লেন। তো ওনাকে বলবো, আমি একটু আগে নাট্য জগতের ব্যক্তিত্বদের সাথে বসে ওদের সাথে আলাপচারিতা করছিলাম, এই ধরনের কিছু চিন্তাভাবনা করলে নাট্য জগতের ব্যক্তিত্বদের সাথে ভালো করে একটা সুন্দর চিত্রনাট্য তৈরি করে যেন করেন। আজকেরটা বড়ই দুর্বল চিত্রনাট্য। खेला हो शुरू हुआ ना, खेल तो बहुत सा खेल है सर, चू कित कित भी खेल है, चू कित कित में चू धरा है 400 में, कित 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 कित। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। আজকের ভিডিওটা ভেরি ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কেউ স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। গা বমি বমি করছে, মাথা ঘুরছে, প্রেসার ফ্ল্যাকচুয়েট করছে। এই অবস্থায় ডাক্তাররা কিন্তু ছাড়তে চায়নি, কিন্তু তারা বাধ্য হয়েছে। আরে কে কোথায় আছো? আগে অভিষেককে এসে ধরে নিয়ে যাও, নিয়ে গিয়ে কোনো সরকারি হসপিটালে ভর্তি করো, ওনাকে নর্মালে ডেলিভারি করাও। কারণ ওনার যা লক্ষণগুলো দেখছি একজন প্রেগনেন্ট মহিলার থাকে। কি বলে? তো মহা মুশকিল ভাই। অভিষেক বাবু, আপনি যেন কি বলেছিলেন? ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবে। ডিজে বাজবে, জনগণ ডিজে বাজিয়ে দিয়েছে। झकास चीज दिखाओ क्या? हाँ? ये इधर आ। Relax. See you not for mind. অভিষেক বাবু এত মার খেয়েছে, তবু গলার চেনটা খুলে রাখতে বলেননি। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় গলার চেনটা নিজেই খুলছে, খুলে নিজে পকেটে ঢুকিয়ে নিচ্ছে। মানে তখনও ভয় পাচ্ছে যে আবার চেন টেন না চলে যায়, সোনা তো বড় দামি, আমি সোনার চেনটা বাবা পকেটে ঢুকিয়ে নিই। সরকার ছিল, কোনোদিন আপনাদের গায়ে আমরা টাচ করতে দিইনি, কত মর্যাদা নিয়ে ঘুরে বেড়াতে। ও হো, তার মানে আপনার শাসন ক্ষমতায় আপনি কারোর গায়ে হাত দেননি, কাউকে টাচও করতে দেননি। তাহলে তুমি তোমার দুধেলো গাইদের দিয়ে হরগোবিন্দ দাস ও তার ছেলেকে কি আদর করেছিলে? আর তোমার দুই মোগল পুত্র শেখ শাহজাহান আর জাহাঙ্গীর কি করেছিল সন্দেশখালি আর ফলতাতে? এগুলো কি সব আদর করা বলে? ওখানকার হিন্দুদের উপর মানবিক অত্যাচার করেছিল, তাহলে এগুলো সম্মানীয় কাজ? এগুলো যদি সম্মানীয় কাজ হয় তাহলে এটাও সম্মানীয় কাজ। बात तो सही है, दौड़ना तो पड़ता है। उसके धंधे के बारे में क्या? আমি দেখা করতে এসেছিলাম, কিন্তু এই পরিস্থিতিতে আমি পরিবারের বৃদ্ধ বাবা মাকে ছেড়ে যেতে পারবো না। আমরা ভয় পাওয়ার লোক নই। সিপিএম এর 34 বছরের অপশাসনের কাছে তৃণমূলের কর্মীরা মাথা নত করেনি। বিজেপি যদি ভাবে ধমকে চমকে আমরা ঘরে ঢুকে যাব, তারা মূর্খের স্বর্গে বাস করছে। কিন্তু যে পরিস্থিতি আজকে এরা তৈরি করেছে, আমার মনে হয় সিপিএম এর বা ওই মধ্যযুগের বর্বরতাও এদের কাছে লজ্জা পাবে। আমি এখন যেভাবে এসছি আমি একইভাবে বেরিয়ে যেতে পারি, কিন্তু আমি হয়তো বেরিয়ে গেলাম, এই যে সঞ্জুর বৃদ্ধ বাবা মা, তার উপর তো চড়াও হবে এই ছেলেগুলো, এই বখাটে ছেলেগুলো। কিন্তু আমি জায়গা ছেড়ে যাব না। আমি সঞ্জুর বৃদ্ধ বাবা মাকে এই অবস্থায় ছেড়ে যাব না যতক্ষণ না ফোর্স এসে রিকভার করবে। আজকে অভিষেক বাবু ওনার একজন কর্মী নিহত হয়েছে, তার জন্য উনি ছুটে গেছেন। সেদিন ইনি কোথায় ছিল যেদিন মুর্শিদাবাদের হিন্দুদের ওপর অত্যাচার করা হয়েছিল, চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের ওপরে অত্যাচার হয়েছিল, তাদের সাথে যে ঘটনা ঘটেছিল? তখন তো আপনারা ক্ষমতায় ছিলেন, কই তখন তো আপনারা এসে তাদের পাশে দাঁড়াননি। আজ একটা লম্পট অত্যাচারী মানুষ মারা গেছে, তার জন্য আপনি সোনারপুরে ছুটে গেছেন। সেদিন হাজার হাজার মানুষ যখন ঘর ছাড়া হয়েছিল, কই সেদিন তো তাদের পাশে যাননি। দুমুঠো খাওয়ার জন্য চোখের জল ফেলেছিল, সেদিন কোথায় ছিলেন আপনি? আর আজ একটা
লম্পট অত্যাচারী লোক যখন নিহত হলো তাদের পরিবারের পাশে ছুটে গিয়ে দাঁড়াতে গেছেন। এত ক্ষোভ আমাদের অভিষেকের উপর থাকতো না যদি অভিষেক একটা ভালো ছেলে মারা গেলে আসতেন, তাহলে আমরা এত ক্ষোভ দেখাতাম না। এই ছেলেটা একটা বদমাইশ, গুন্ডা, চোর, মাতাল, মানে যত রকম দোষ সব কিছু চরিত্রের মধ্যে ছিল এবং সে নেশা করেই মারা গেছে। অথচ এই তৃণমূল পার্টি এবং তার কাউন্সিলর এই অভিষেকের কাছে মিথ্যা গল্প বানিয়ে আজকে সে যাচাই না করে এত দূর পর্যন্ত ছুটে এসছে একটা বদমাইশ ছেলের জন্য। এটা আমরা কিছুতেই মানতে, আর এই তার সর্বনাশের সমস্ত কিছু আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা এখনো আমাদের অত্যাচার চালিয়ে নেওয়ার চেষ্টা এবং তাদের গুন্ডারাজ এখনো চালিয়ে যাওয়ার চেষ্টা। তাদের এখনো চ্যানেল আছে, একটা গুন্ডা তাদের মারা গেছে সেই শোক পালনে তারা শোকাতুর হয়ে পড়েছে। আরো কত গুন্ডা যাতে ওদের মারা না যায় সেই জন্য সেই গুন্ডা বাঁচানোর জন্য সেই গুন্ডার মরার দোষ আমার। চোরের সাক্ষী মাতাল দিতে এসছে, চোর ছিল তার সাক্ষী মাতাল অভিষেক দিতে এসছে। नहीं বুঝতে পেরেছেন? ওই সঞ্জু এতদিন মধ্যে তারপর অনেক অত্যাচার করে গেছে, আর তার থেকে বড় অত্যাচার তো মেইন অভিষেক ব্যানার্জি করেইছে। অভিষেক ব্যানার্জি দমে এতদিন সঞ্জু আমাদের উপর অত্যাচার করে এসছে, তার জন্য ক্ষোভ যে একজন গেছে আর একজনকে পাঠাবো সেই জায়গায়, তবে ছাড়বো। রাস্তাঘাট তো হচ্ছে না, সহ্য করতে দেয়নি। সঞ্জুর বক্তব্য ছিল আমিও ভোগ করতে পারবো না, তোমরাও ভোগ করতে পারবো। 20 বছর ধরে রাস্তার এই অবস্থা কেন, কিসের জন্য বলুন? উত্তর দিন, আপনার কাছে উত্তর আছে? আপনি সবাইকে অশান্তিতে রেখে নিচে শান্তিনিকেতনে রয়েছেন। চোর 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 চোর, পিসি চোর, ভাইপো চোর, পিসি চোর, ভাইপো চোর, চোর চোর চোর। এত ক্ষোভ আপনার সঞ্জুকে কাজ করতে দিত না এখানে? না একদম কাজ করতে দিত না। এখানে বাড়ি তো দেখুন কি অবস্থা, রাস্তায় আপনারা দেখে যান, রাস্তায় আপনারা নিজেরা দেখে যান কি অবস্থা, আমরা কত কষ্ট করে চলাফেরা। ছেলেটা ক্রিমিনাল, এই রাস্তায় একটা আমাদের রাস্তা করতে দেয়নি, জানেন? রাস্তা কেন করতে দেয়? ও ক্রিমিনাল, তৃণমূলের দাদা, তৃণমূলের চোর। আর কি বলবো? কাউন্সিলর কাছে যেতেন তো রাস্তা দরবার? আমি তো 10 বার গেছি, আমি তো করি এখানে, লিডিংটা আমি করি। আমি 10 বার করে অ্যাপ্লিকেশন দিয়েছি, এখানকার লোকালের দিয়েছি, এ করতে দেয়নি। এই জল দিতে দেয়নি, জল দিতে দেয়নি, এর আলো দিতে দেয়নি। আর কি বলবো আপনাকে? এটা ক্রিমিনাল ছেলে, এ মরে গেছে, আমাদের কোনো শোক নেই। পাড়ার ছেলে মরে গেছে, আমাদের কোনো শোক নেই। আমাদের নতুন মন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী, আমি দীঘার ছেলে, উনি যদি এসছে আমাদের দয়া করে দেয় তাতেই খুশি। এতদিন কোনো কাজ হয়নি এলাকায়? হয়নি কোনো কাজ। দেখুন দেখুন, আরে একে কেউ মারেনি, একে ঈশ্বর তুলে নিয়েছে, ভগবান তুলে নিয়েছে। রাস্তাঘাট করতে দেয়নি, মানুষকে ভয় দেখিয়েছে, বলেছে মানুষকে মেরে দেবো, বলেছে ভোটের রেজাল্টের পরে এই এলাকার সব মানুষকে গুলি করে মারবো। এমনি ওকে ঈশ্বর তুলে নিয়েছে। প্রচন্ড অত্যাচারী, ও নিজে আতঙ্কে মরেছে, আতঙ্কে, জনগণের আতঙ্কে, পাপের ভয়ে। পাপ রাস্তা করতে দিচ্ছে না, কোনো রাস্তা করতে দিচ্ছে না, লাইট ফাইট কোনো লাগাতে দিচ্ছে না, তৃণমূল থেকে করছে না। আপনারা লক্ষ্মী ভান্ডার পান তো? আমি বললাম না, আমি পাই না। আপনি পাবেন কি করে? আপনি তো সরকারি চাকরি করেন। আমি বললাম আমি করি না, কিন্তু সবাই যদি পায় তাহলে। বলছে সরকারি চাকরি করেন, ওই নিয়ে সন্তুষ্ট থাকুন। তোর বাবা দিয়েছিল সরকারি চাকরি, নিজের যোগ্যতায় পেয়েছি, পড়াশোনা শিখেছি, নিজের যোগ্যতায় পেয়েছি। কল্যাণের কারণে কিভাবে হাউ হাউ করে কাঁদছে দেখো। যে গুন্ডাগার্দি করছে, এই যে এমপিরা দিয়ে মারছে, এটা কি ঠিক হচ্ছে? খুব কষ্ট হচ্ছে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না। শোনা গো আমার, কি করে বলো? কি বলছে যে তাদেরকে কিভাবে মেরেছে, আর এই ভিডিওটা দেখো। বিজেপির গুন্ডাবাজি বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। আইসি চলেন চণ্ডীতলা, হায় 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 হায়। আইসি চণ্ডীতলা, হায় 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 হায়। এসডিপি চণ্ডীতলা, হায় 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 হায়। মানুষ মার খেলে এইরকম ভাবে হাসতে পারে? আমার তো জানা নেই, তোমাদের জানা থাকলে তাহলে বলো। এই ব্যাপারে কুস্তব বাগচি কি বলছে শুনে। এখন তো নির্বাচনে হারার পর থেকে তৃণমূলের নেতাদের আর কেউ টিভিতে বা খবরে খুব কম দেখাচ্ছে। তো কল্যাণ ব্যানার্জির মনে হয়েছে তারও টিভিতে তার মুখটা দেখাতে হবে, অনেকদিন লোকে দেখেনি।
খুব দুর্বল চিত্রনাট্য। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে মাথায় হাত দিয়ে শুয়ে পড়লেন। তো ওনাকে বলবো, আমি একটু আগে নাট্য জগতের ব্যক্তিত্বদের সাথে বসে ওদের সাথে আলাপচারিতা করছিলাম, এই ধরনের কিছু চিন্তাভাবনা করলে নাট্য জগতের ব্যক্তিত্বদের সাথে ভালো করে একটা সুন্দর চিত্রনাট্য তৈরি করে যেন করেন। আজকেরটা বড়ই দুর্বল চিত্রনাট্য। खेल शुरू हो गया था सर, खेला हो शुरू हुआ ना। खेल तो बहुत सा खेल है सर, चू कित कित भी खेल है। चू कित कित में चू धरा 400 में कित 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 कित। এদিকে মদন মিত্র কি বলছে শোনো। আমি মদন মিত্র আপনাদের বলছি, ঠিক আছে, আপনারা ডেট আর টাইম আর জায়গা বলে দিন কবে মারবেন, ঠিক আছে, কবে মারবেন। অভিষেক কেন, আমাদের সবাইকে মারবেন, আমরা সব এমএলএ একসঙ্গে যাবো, মারবেন আমাদের। यही बात तो हम तुम्हारे मुंह से सुनना चाहते थे। আরে কাকু, আপনি তো যেখানে আছেন সেখানে তো সব আপনার দুধেলে গায়েরা আছে, আপনি ওখান থেকে বাইরে আসুন না, দেখি কত বড় সাহস আপনার। बात तो सही है। ব্যানার্জি উদার, অভিষেক ব্যানার্জি উদার নয়। অভিষেক বাবু, জনগণ অত উদার নয়, তার প্রমাণ তো আপনি পেলেন। ভাইপো সোনা চাঁদের কোনা মার খেয়েছে আজ, সোনারপুরে কেলা নিতে ভয় পেয়েছে যুবরাজ। ভাইপো সোনা চাঁদের কোনা মার খেয়েছে আজ, সোনারপুরে কেলা নিতে ভয় পেয়েছে যুবরাজ। হেলমেটটা ছিল মাথায়, বাঁচলো কোনো মতে, পিসি এখন কাছে বসে কালীঘাটের পথে। জনগণের টাকা মারলে এমনই মেলে ফল, ডিজের সাউন্ড কমিয়ে দে কাঁদবে চোরের দল, ডিজের সাউন্ড কমিয়ে দে কাঁদবে চোরের দল। ভাইপো গেল মার পিসির। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।